সো দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের 4টা চ্যাপ্টার। আজকে আমরা শিখব হচ্ছে HTML elements সম্পর্কে। ওকে, সো an HTML element is defined by a start tag, some content and an end tag. HTML element এইটা হচ্ছে একটা HTML এলিমেন্ট। কি বলছে? শুরুতে একটা স্টার্ট ট্যাগ থাকবে, তারপরে শেষে একটা এন্ড ট্যাগ থাকবে, আর মাঝখানে কন্টেন্ট থাকবে। তাহলে এই পুরোটাই হচ্ছে HTML এলিমেন্ট। The HTML element is everything from the start tag to the end tag. So এই পুরোটাই HTML এলিমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত। Examples of some HTML elements: h1 শুরু, h1 শেষ, আর মাঝখানে কন্টেন্ট। সো এটা একটা HTML এলিমেন্ট। p শুরু মানে প্যারাগ্রাফ শুরু, প্যারাগ্রাফ শেষ, তার মানে এটা একটা প্যারাগ্রাফ। ট্যাগের কন্টেন্ট, আর এই পুরোটাই হচ্ছে একটা এলিমেন্ট। এটা p এলিমেন্ট, এটা হচ্ছে একটা p প্যারাগ্রাফ এলিমেন্ট, আর এটা হচ্ছে একটা h1 এলিমেন্ট। সো পুরোটা একটা এলিমেন্ট। সেম ভাবে এখানেও একই কথাই বলছে, এই জায়গায় একই কথা বলছে। শেষের ট্যাগ, শুরুর ট্যাগ, আর মাঝখানে হচ্ছে কন্টেন্ট। কিন্তু খেয়াল করলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে বি নামের একটা ট্যাগ আছে। বি আর, নট জাস্ট বি, বি আর নামের একটা ট্যাগ, যেটার শুরু আছে, শুরুর ট্যাগ আছে, কিন্তু শেষের এখানে নাই কিছু, মাঝখানে কোনো কন্টেন্টও নাই। নিচে আবার নোট দিচ্ছে, নোটে কি লিখছে? Some HTML elements have no content like the BR element. কিছু কিছু HTML এলিমেন্ট আছে যাদের কোনো কন্টেন্ট নাই। এরকম যে এখানে কোনো কন্টেন্ট নাই, প্লাস কোনো এন্ডিং ট্যাগও নাই। তারপরে কি বললো? These elements are called empty elements. এই ধরনের যেসব ট্যাগ আছে যেগুলোতে কোনো এন্ড ট্যাগও নাই, প্লাস কোনো কন্টেন্টও নেই, এদেরকে বলা হচ্ছে এমটি এলিমেন্ট। তার মানে বিআর একটা এমটি এলিমেন্ট। এমটি এলিমেন্টস ডু নট হ্যাভ অ্যান এন্ড ট্যাগ, এদের কোনো এন্ড ট্যাগ নেই। এখন এমটি এলিমেন্ট শুধু কি বিআর ট্যাগ, আর কি কোনো ট্যাগ নাই? আছে, আরও ট্যাগ আছে। ফর এক্সাম্পল HR ট্যাগ, হরিজন্টাল লাইন। সো আমরা আস্তে আস্তে ওগুলোর দিকে আসবো। সো আমি যদি একটা এক্সাম্পল দেখাই, ফর এক্সাম্পল যদি আমি অন করি, সো এই জায়গায় যদি আমি এই যে এটা একটা হেডিং, হেডিং যদি রান দিই, সো এটা একটা হেডিং। আমি লাস্টেরটা কেটে দিই, না থাকে এটা টান দিয়ে দিই একটু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হেডিংটা বাদ দিই, আমি পি এর মধ্যে দেখাই, কারণ পিটা সাইজে ছোট, দেখাইতে সুবিধা হবে। ঠিক আছে। সো এটা হচ্ছে পি ট্যাগ, আর পি ট্যাগের ভিতরে এই হচ্ছে কন্টেন্ট। এখন আমি যদি এই লাইনটাকে নিচের লাইনে আনতে চাই, এটাকে যদি আমি এখন নিচের লাইনে আনতে চাই, তো এইভাবে আনলে কি হবে? আমি যদি রান দিই, দেখাচ্ছে কিছু হচ্ছে না। রান করলে কিছু হচ্ছে না, ওইটা আগের জায়গায় আছে। তার মানে বোঝা যাচ্ছে ব্রাউজারে আমি যত এখানে এন্টার চেপে লাইটের নিচে নামাই, যত এখানে আমি স্পেস দেই, ব্রাউজার ওগুলো সব ইগনোর করবে। যেমন এখানে দেখতে পাচ্ছি ব্রাউজার কিন্তু ইগনোর করছে। কিন্তু আমি যদি
এখানে একটা বিয়ার ট্যাগ বসায় দিই, এই জায়গায় একটা বিয়ার ট্যাগ বসাই, তাহলে দেখতে পাচ্ছি আমি আমার লাইনটা নিচে চলে আসছে, নিচের লাইনে চলে আসছে। আমি যদি এখানে দুইটা বিয়ার ট্যাগ বসাই তাহলে কি হবে, তাহলে আমার লাইনটা আরো নিচে আসবে, তিনটা বসাইলে আরো নিচে, আরো বেশি যদি বসাই দিতে থাকি আমার লাইন একদম ফিসাবিলিল্লাহ এই যে নিচে চলে আসছে। সো বিয়ার ট্যাগ কি করে, বিয়ার ট্যাগ হচ্ছে একটা লাইন ব্রেক অ্যাড করে। লাইন ব্রেক কি জিনিস, লাইন ব্রেক হচ্ছে জাস্ট যেখানে আমি বিয়ার ট্যাগ বসাবো, বিয়ার ট্যাগের পরে যা কিছু আছে সবগুলাকে সেই বিয়ার ট্যাগটা নিচের লাইনে টান দিয়ে না, লাথি দিয়ে নামাই দেবে। হ্যাঁ, সো বিয়ার ট্যাগ যেখানে বসবে এরপর যা কিছু থাকবে সেগুলোকে বিয়ার ট্যাগ লাথি দিয়ে সুন্দর মতো করে নিচের লাইনে নামাবে। সো এটা হচ্ছে বিয়ার ট্যাগের কাজ। আর বিয়ার ট্যাগের যেহেতু কোনো ক্লোজিং ট্যাগ নেই, শুধু একটাই জাস্ট বিয়ার, কোনো স্ল্যাশ নেই, যার কারণে এটাকে আমরা বলি হচ্ছে এমটি এলিমেন্ট। সেটা এই জায়গায় বলেছে। আর বিয়ার ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে এইচআর ট্যাগ, সেটাও একটা এমটি এলিমেন্ট, সেটারও কোনো ধরনের এন্ডিং ট্যাগ নেই, জাস্ট একটাই ওপেনিং ট্যাগ, দ্যাটস ইট, সেটা হচ্ছে এইচআর। ওটা হচ্ছে বিআর, এটা হচ্ছে এইচআর। সো আমি যদি এন্টার প্রেস করি, আমি দেখতে পাচ্ছি যে এইচআর ট্যাগের কাজ হচ্ছে একটা হরিজন্টাল লাইন এরকম করে অ্যাড করে দেয়া। সো আমি যদি এখানে কয়েকটা এইচআর একসাথে দিয়ে দিই পাশাপাশি, কি হবে, কয়েকটা হরিজন্টাল লাইন এরকম করে চলে আসবে। আর এইচআর এর পর যা কিছু আছে সেগুলো সব এইচআর পরের লাইনে নিয়ে আসবে। সো এইচআর ট্যাগ আর বিআর ট্যাগের কাজ মোটামুটি সেম, সেটা হচ্ছে এইচআর আর বিআর দুইটাই লাইন ব্রেক অ্যাড করে, কিন্তু এইচআর ট্যাগ একটা এক্সট্রা কাজ করে, সেটা কি, শুধু লাইন ব্রেক অ্যাড করে না, এইচআর ট্যাগ একটা এরকম হরিজন্টাল লাইন অ্যাড করে দেয়। হ্যাঁ, সো এইচআর ট্যাগ একটা হরিজন্টাল লাইন অ্যাড করার মাধ্যমে লাইন ব্রেক অ্যাড করে। সো ফুলি উই আর ক্লিয়ার হিয়ার। আচ্ছা, nested HTML elements. HTML elements can be nested. This means that elements can contain other elements. So HTML element একটা এলিমেন্ট অন্যান্য এলিমেন্টও কন্টেইন করতে পারে নিজের মধ্যে, একটা এলিমেন্ট অন্যান্য এলিমেন্টও নিজের মধ্যে রাখতে পারে, সেটা বোঝাচ্ছে। ফর এক্সাম্পল, এইটা একটা এলিমেন্ট, হ্যাঁ, এইটাও একটা এলিমেন্ট, তার মানে এইটা একটা এলিমেন্ট, এইটাও একটা এলিমেন্ট। এখন এই দুইটা এলিমেন্টস এই এলিমেন্টের ভিতরে আছে, হ্যাঁ, এ বি এটাও কি একটা এলিমেন্ট। সো এই এলিমেন্টের ভিতরে এই দুইটা আছে। এখন এই শুরুর থেকে শুরু করে এই যে পর্যন্ত এইটাও একটা এলিমেন্ট। সো এই এলিমেন্টের ভিতরে এইটাও আছে, এগুলাও আছে। সো সেটা আর কি বুঝিয়েছে যে একটা এলিমেন্টের মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে। সো এটাকে বলা হচ্ছে নেস্টেড এলিমেন্ট। হ্যাঁ, নেস্ট মানে হচ্ছে পাখির বাসার মতো, সো একটার ভিতর অনেকগুলো। সো নেস্টেড HTML elements. HTML elements can be nested. This means that elements can contain other elements. তার মানে HTML element অন্যান্য এলিমেন্টকে নিজের মধ্যে ধারণ করতে পারে। All HTML documents consist of nested HTML elements. The following example contains 4 HTML elements: HTML, body h1, body h1 আর p। যেটা আমি একটু আগে বললাম যে এটাও একটা এলিমেন্ট, এটাও একটা এলিমেন্ট, এইটাও একটা এলিমেন্ট, এইটাও একটা এলিমেন্ট, সো একই কথা আর কি বলবো। আর একটা এলিমেন্টের ভিতর একাধিক
এলিমেন্ট থাকতে পারে। হোপফুলি ইটস ক্লিয়ার। তো দেখি এটা কিরকম দেখাচ্ছে। আচ্ছা, ফাইন। Example explained. The HTML element is the root element and it defines the whole HTML document. এই HTML এলিমেন্টটা হচ্ছে রুট এলিমেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে মূল যে এলিমেন্ট সেটা, আর এটা পুরো HTML ডকুমেন্টটাকে ডিফাইন করে। এটা যদি না দেই তাহলেও হয়তো আমার কোড লোড হবে, কারণ আমাদের ব্রাউজার স্মার্ট, কিন্তু এটা আমাদের দিতেই হবে মাস্ট। It has a start tag HTML and an end tag /HTML. So it's a start tag, it's an end tag. Then inside the HTML element there is a body element. So এই HTML element এর ভিতর কি আছে? Body element আছে, এই যে start, এই হচ্ছে বডির start tag, আছে বডির end tag. So এই example I guess বোঝা গেছে। The body element defines the document's body. এই body এলিমেন্টটা হচ্ছে ডকুমেন্টের, এই যে পুরো ডকুমেন্টের বডি বোঝাচ্ছে, মানে ব্রাউজারের মধ্যে যতটুকু অংশ ভিজিবল থাকবে সেটা আর কি বোঝাচ্ছে এই বডিটা। It has a start tag body and end tag /body. Then inside the body element there are two other elements, h1 and p. Then inside the body element, a body element এর ভিতর আরো দুটো এলিমেন্ট আছে, সেটা কি h1 element আর p element, হ্যাঁ। So এই জায়গায় সেটাই বলেছে, the h1 element defines a heading. h1 element একটা হেডিং ডিফাইন করতেছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হেডিং, কারণ 6টা হেডিং আছে h1 থেকে 6 পর্যন্ত, h1 2 3 4 5 6, আর h1 হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হেডিং, আর h6 হচ্ছে সবচেয়ে কম ইম্পর্টেন্ট হেডিং। সো h1 দিয়ে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হেডিংটা বোঝাচ্ছে, আর p দিয়ে এখানে বোঝাচ্ছে যে এটা একটা প্যারাগ্রাফ। It has a start tag and an end tag. আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার। The p element defines a paragraph. এই p এলিমেন্টটা একটা প্যারাগ্রাফ বোঝাচ্ছে, আর it has a start tag. p এলিমেন্টের একটা start tag আছে এখানে, আর একটা end tag আছে। Same for h1. h1 এর start tag আছে, end tag আছে। So এই যে p দেখাচ্ছে এখানে, never skip the end tag. So end tag কখনো স্কিপ করা যাবে না। ফর এক্সাম্পল এখানে end tag ছাড়াও কিন্তু আমাদের রেজাল্ট ঠিকমতো ডিসপ্লে হচ্ছে, কিন্তু সবসময় যে হবে তার কিন্তু কোনো শিওরিটি নেই। সো সেজন্য আমরা কখনোই end tag স্কিপ করব না, যাই হোক, যতই ব্রাউজার স্মার্ট থাকুক যাই হোক, end tag আমরা সবসময় ঠিকমতো দিব। কী জন্য দিব? কারণ মাঝে মাঝে কিছু এরর দেখা দিতে পারে যদি আমরা end tag না দিই, যেমন এখানে আমরা দেখব। however never rely on this. কখনো এটার উপর ডিপেন্ড করব না, ব্রাউজার যতই স্মার্ট থাকুক, কারণ বিশ্বাস নেই কখন কি হয়। unexpected results and errors may occur if you forget the end tag. অনেক কিছু উল্টাপাল্টা হইতে পারে যদি আমরা end tag দিতে ভুলে যাই, হ্যাঁ, অনেক এরর আর ইস্যুস দেখা দিতে পারে। empty HTML elements with no content are called empty elements. HTML elements with no content are called empty elements. আচ্ছা, এই যে একটু আগে যে আমরা empty element এখানে শিখলাম, এই যে br tag, সো সেটাই এই জায়গায় এক্সাম্পল, সেটা এই জায়গায় এক্সপ্লেন করতেছে। কোন জায়গায়? সেটা এক্সপ্লেন করতেছে এই জায়গায়, empty HTML elements. HTML elements with no content are called empty elements. For example, br tag.
দি বিয়ার ট্যাগ ডিফাইন্স আ লাইন ব্রেক, এটা আমরা একটু আগে আলোচনা করেছি যে বিয়ার ট্যাগ যেখানে দিব বিয়ার ট্যাগের পর যা কিছু আছে সেগুলোকে বিয়ার ট্যাগ নিচের লাইনে নিয়ে আসবে, তার মানে এটা লাইন ব্রেক অ্যাড করবে। অ্যান্ড ইজ অ্যান এমটি এলিমেন্ট উইদাউট আ ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, বিয়ার ট্যাগে যেহেতু কোনো কন্টেন্ট থাকে না, কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, সে কারণে এটাকে এমটি HTML এলিমেন্ট বলা হয়। সো এই জায়গায় আমি যদি এক্সাম্পলটা লোড করি, এখানে যদি আমি বিয়ার ট্যাগটাকে সরাই দিই এই জায়গা থেকে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার পুরোটা এক লাইনে দেখাচ্ছে। এখন যদি আমি এখানে একটা বিয়ার ট্যাগ বসাই দিই তাহলে ওটা নিচের লাইনে চলে আসবে। ওকে, HTML is not case sensitive. HTML কেস সেন্সিটিভ না, মানে আমি বড় হাতের লেটার দিয়েও লিখতে পারবো, বড় হাতের অক্ষর দিয়েও লিখতে পারবো, ছোট হাতের অক্ষর দিয়েও লিখতে পারবো, অথবা বড় হাতের ছোট হাতের মিলায় ঝিলাও লিখতে পারবো, কিন্তু সেটা খুবই আনপ্রফেশনাল একটা প্র্যাকটিস হবে, যার কারণে আমরা সবসময় হয় বড় হাতের, যদি বড় হাতের হয় তাহলে সব বড় হাতের, আর না হয় ছোট হাতের, আর যদি ছোট হাতের হয় তাহলে সব ছোট হাতের A to Z যা আছে। জাস্ট ট্যাগগুলোর কথা বলতেছি আমি, হ্যাঁ, ট্যাগ আর অ্যাট্রিবিউট এগুলো, ভিতরের কন্টেন্ট তো বড় হাতের ছোট হাতের প্রয়োজন মতো আমরা লিখবো, কিন্তু ট্যাগগুলো সবসময় আমরা কনস্ট্যান্ট রাখবো, হ্যাঁ, কনসিস্টেন্ট রাখবো। আর রেকমেন্ড করব আমি, প্লাস এই যে আমাদের W3 Schools এই ওয়েবসাইটও রেকমেন্ড করে সবসময় ছোট হাতের ট্যাগস ইউজ করার জন্য। HTML tags are not case sensitive. P, capital P, a capital, is a capital P. A capital P means the same as small p. তার মানে বড় হাতের লিখে ছোট হাতের লিখে একই কথা, সেটা বললো the HTML standard does not require lowercase tags, but W3 School recommends lowercase in HTML and demands lowercase for stricter document types like XHTML. আমি এখন পর্যন্ত অত কিছু জানি না যে XHTML কি জিনিস না যে কি, বাট মোটামুটি একটু বুঝছি যে HTML এর হয়তো একটু স্ট্রিক্টার, মানে একটু কঠিনতম ভার্সন হয়তো কিছু একটা হবে, যেটা আমরা XML বলি। সো ওই জায়গায় আর কি মাস্ট, হ্যাঁ, তখন ওই ক্ষেত্রে মানে XHTML এর ক্ষেত্রে লোয়ার কেস ছোট হাতের অক্ষরে ট্যাগস লেখা মাস্ট, কিন্তু নর্মাল HTML এর ক্ষেত্রে লোয়ার কেস আপার কেস কোনো সমস্যা নেই, ছোট হাতের বড় হাতের সবই এক। আর W3 Schools রেকমেন্ড করে আমরা সবসময় যেন ছোট হাতের অক্ষরে HTML ট্যাগস আর অ্যাট্রিবিউটসগুলোকে লিখি। At W3 Schools we always use lowercase tag names. W3 স্কুলে ওরা সবসময় লোয়ার কেস ট্যাগ নেমস ইউজ করে, কিন্তু ওরা জাস্ট ডক টাইপটা বড় হাতের লিখে, যেটা ছোট হাতে লিখলেও কোনো সমস্যা নেই। আমরা যেটা দেখলাম গুগল করে, গুগলও সেম কাজ করে, ওরা সবসময় ছোট হাতের ডক টাইপ লিখে, বড় হাতের লেখে না। সো বড় হাতের লিখে ডক টাইপ, ছোট হাতের লিখে একই কথা। আমি ছোট হাতের লিখতে আর কি প্রিফার করি, যেহেতু OCD আছে, সো সব কিছু সেম রাখার চেষ্টা করি। এনিওয়েজ, কোন জায়গায় ছিলাম? এই জায়গায় ছিলাম HTML exercises, test your, okay, তো টেস্ট করি। H1 this is a heading। এখন এটা শেষ করব কিভাবে? শেষ করব হচ্ছে দুইটা চোখা চোখা দুই দিকে একটা H1 দিব, আর এটারে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিব, আর যদি আমি সাবমিট করি অ্যান্সারটা কারেক্ট, ডান। হোপফুলি যারা দেখতেছো ওরাও বুঝছো। আচ্ছা, HTML tag reference, W3 Schools tag reference contain additional information about these tags and their attributes. So এখানে additional information আছে, description আছে ট্যাগগুলোর, আর যদি আমি এগুলোতে ক্লিক করে যাই তাহলে আরও ইন ডিটেল যা যা আছে জানার আমি ট্যাগ সম্পর্কে জানতে পারবো। So for now এটা হচ্ছে HTML tag defines the root of an HTML document, বোঝা গেছে। এটা হচ্ছে body tag defines the contents body, যেটা আর কি ব্রাউজারের মধ্যে ভিজিবল থাকবে, আর এগুলো হচ্ছে হেডিং।
সো হেডিং এর মধ্যে হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত 6টা হেডিং আছে। 1 হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আর 6 হচ্ছে সবচেয়ে কম ইম্পর্টেন্ট। আর এটার ইম্পর্টেন্টনেস, আই ডোন্ট নো ইফ দ্যাট ইজ আ ওয়ার্ড অর নট, এটার ইম্পর্টেন্টনেস আর কি H1 থেকে শুরু করে H6 পর্যন্ত আস্তে আস্তে কমতে থাকে। তারপর ফর আ কমপ্লিট লিস্ট অফ all available HTML tags visit our HTML tag reference, এটাতে ক্লিক করলে সব ট্যাগের রেফারেন্স পাওয়া যাবে, কি কি আছে না আছে। এই যে এখানে সব রেফারেন্স দেখা যাচ্ছে ট্যাগের। আচ্ছা, সো ফাইন, এই চ্যাপ্টার শেষ, দেখাবো আবার পরের চ্যাপ্টারে। বাই বাই।